হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবলীনা, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, আগের দিন তোমাদের যেই সাইড ট্যুরগুলো দেখিয়েছিলাম, আশা করি দেখেছো আর তোমাদের খুব ভালো লেগেছে। এই কোলাঙ্গার রিভার, নান্নাবুড়ি ভিউ পয়েন্ট আর শোলিয়ার ড্যাম। আশা করছি আমাদের বালপাড়ের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। আর আবার আমাদের বাড়ি ফেরার পাড়া শুরু হয়ে গেছে। দুদিনের আমাদের সফর শেষ, আর এই বাড়ি ফিরলাম আমার কোয়েম্বাটুর হয়ে। আর কি করে ফিরলাম, কি কি করলাম, পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটু ছোট্ট লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটা। আজকে আমরা যাওয়ার চলে এসেছি। সকাল সকাল গিয়েছি। আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টির মতন আছে, খারাপ লাগছে। এত সুন্দর জায়গাটাকে ছেড়ে চলে যেতে হবে। আর ঘুম থেকে উঠেই বাইরের সিনারিটা চোখ ভরে দেখে নিচ্ছি। দেখো, সকাল সকাল ওয়েদারটা কালকে যেরকম একটু রৌদ্রোজ্জ্বল ছিল, আজকে দেখো একটু মেঘলাচ্ছন্ন ওয়েদার। সকালে আবার এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। আর এই পাহাড়ের বৃষ্টি তো একটুখানি হয়, আবার কিছুক্ষণ পরে থেমে যায়। কিন্তু কালকের মতন ওয়েদার নয়, আজকে একটু ফগি ফগি ওয়েদার আছে। আর আমরা এখানে বারান্দায় বসে একটু চা খাচ্ছি। এইখানটায় বসে চা খেতে খুব ভালো লাগছে সকালটা। আর এই পাহাড়ি রাস্তাতে যখন দেখবে দূরের রাস্তাগুলো, আঁকিবাঁকি রাস্তা দিয়ে বাসগুলো যায়, গাড়িগুলো যায়, কি সুন্দর লাগে না? আজকে পুরো পথটা ভেজা ভেজা, চারিদিকটা কি সুন্দর, একটুখানি স্নিগ্ধ ভাব আছে। আমাদের সকালবেলায় তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নিলাম, চান ঠান করে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি তরকারি, তার সঙ্গে আছে সাম্বার আর ইডলি। এগুলো আমরা খাচ্ছি। রেডি হয়ে গেল আমাদের ছোট্ট দুদিনের ট্যুর। এখন আমরা রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমাদের ক্যাব চলে এসছে। লাস্টবারের মতন এই সিনারিটা একবার চোখ ঘুরে দেখে নিই। হ্যালো, আমরা রেডি হয়ে গেছি। তো আমরা এবার আমাদের ক্যাব চলে এসছে। লাস্টবার এই ব্যালকনিটা আমরা একবার এনজয় করার জন্য এসছি। আর তোমরা না সবসময় এই যদি হোটেলটা বুক করো, তাহলে এর 203 নম্বর আর 103 নম্বর রুমটা বুক করার চেষ্টা করবে, কারণ এইটা এরকম পুরো এল প্যাটার্নের গ্লাস উইন্ডো তোমরা পেয়ে যাবে। বুকিং হয়ে গেছে, ব্যাগপত্র সব, সুটকেস সব রেডি। আর দেখো, এই বৃষ্টির মধ্যে সব চা বাগানে চায়ের কাজ করতে যাচ্ছে। চা বাগানে মাথায় একটা ছোট্ট পলিথিন নিয়ে নিয়েছে। আর দেখো সব যাচ্ছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যাওয়ার আগে। তখন দেখলাম এরা দেখো সবাই দল বেঁধে যাচ্ছে, এই পাহাড়ের গা ঘেয়ে গিয়ে বিভিন্ন রকম চা বাগানে যাচ্ছে। এদেরও জীবনে এরকমই, সকাল সকাল বেরিয়ে যায়, সারাদিন আবার চা বাগানে কাজ করে আবার রাত্রিবেলা ফেরে। আর আমরাও বেরিয়ে গেছি। দেখো, এবার আমাদের কোয়েম্বাটুর যাওয়ার জন্য আমরা রওনা হয়ে গেছি। আর যত সকালটা বাড়ছে না, মানে এখন ধরো 9টা বাজে, যত সকাল হচ্ছে তত না এই দেখো মেঘে একদম চারদিক ঘিরে যাচ্ছে। আমরা যখন কালকে বেরিয়েছিলাম সাইড ট্যুরে, তার আগের দিন, তখন এত মেঘ ছিল না, একদম পরিষ্কার ছিল। আর চারিদিকে সিনারিটা আমরা দেখতে পাচ্ছিলাম, রাস্তা বলো আর যাই বলো, কিন্তু এখন আর একটুও দেখা যাচ্ছে না। তো আমাদের কপালটা একদিক দিয়ে ভালো যে আমরা একদম পরিষ্কার ওয়েদারে আমাদের এই ট্যুরটা করতে পারলাম। আর দেখো, সে পোলাচির কাছে আলিয়ার ড্যাম বলেছিলাম না, রাস্তায় যেতে যেতে ঠিক সেই ড্যামটা পড়েছে। এটাও বিশাল বড়, আর এই সিনারিটাও খুব সুন্দর। চারদিকে পাহাড়ে ঘেরা একটা বিশাল বড় ড্যাম। আর যত নিচের দিকে নামছি দেখো, তত কুয়াশাটা কেটে গেল আস্তে আস্তে। এখানটা আবার অতটা বৃষ্টি নেই। পাহাড়ে তো এরকমই হয়, হয়তো উঁচুর দিকে একটুখানি বৃষ্টি হয়, তখন অন্য দিকে হয় না। তো যাই হোক, আমরা প্রায় অনেকখানি চলে এসেছি। আর
তারপরে দেখো রাস্তার কাছে যেতে যেতে এই জায়গার সিনারিটা এত সুন্দর ছিল যে আমরা তো গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, আর যারা আরো এই পথ দিয়ে যাচ্ছিলাম তারাও দাঁড় করিয়ে দিয়েছে। দেখো কি অপূর্ব সিনারি, পাহাড়ে ঘেরা এই সুন্দর, যেন মনে হচ্ছে কোনো যে আমরা গালিচাগুলোতে দেখি না আঁকা থাকে, ঠিক সেরকম যেন মনে হচ্ছে কোনো সিনারি আঁকা আছে চোখের সামনে। বৃষ্টি পড়ছে একটু একটু, তার মধ্যে হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে এত সুন্দর মনোরম দৃশ্য, আর এই মাঝখানে রাস্তাটা দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে, অপূর্ব লাগছে। আর দেখো দূরের ওই সুন্দর চা বাগান, আর পাশের চারদিকে এই সুন্দর গাছগুলো মাঝখানে আছে, আর এই ধারের দুধারে এরকম হলুদ কালারের গাছগুলো একটা অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে। তো এখানটা নেমে আমরা একটুখানি ফটো সেশন করলাম, একটু ভিডিও করলাম, যাতে একটা ভিডিও তুলে নিই, ক্যাপচার করে রাখি এত সুন্দর জায়গাটা, যাতে আমাদের এই সুন্দর দৃশ্যটা মনের মণিকোঠায় গেঁথে থাকে আজীবন। আর যখন এই ভিডিওটা দেখবো তখনই আমাদের ঠিক এই জায়গাটার, এই সিনারিটার, এই ক্ষণটার কথা মনে পড়ে যাবে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে ওয়াটারফল টি স্টেট। এই জায়গাটা তোমাদের কোয়েম্বাটুর যাওয়ার পথে পড়বে, আর যদি তোমরা এই রুটটা হয়ে যাও তাহলে ড্রাইভারকে বলো এই জায়গাটা একটু দাঁড়াতে, যাতে তোমরা সুন্দর ফটো বা ভিডিও তুলতে পারো। আর এরপরে পাহাড় থেকে আমরা নেমে গেছি, আর এবার শুরু হয়ে গেছে দেখো নারকেলের বাগান। এরকম রাস্তার ধারে তামিলনাড়ু বড় আবার কেরালা, নারকেল বাগান দেখতে দেখতে যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে নারকেলের বাগান। ওপরে দেখো নীল আকাশ সাদা মেঘের তুলোয় যেন ভাসছে, আর তার মাঝখানেই সুন্দর নারকেলের বাগান দেখতে দেখতে আমাদের জার্নিটা আরো সুন্দর হয়ে গেল। তো এবার দেখো মেইন রোডে পড়ে গেছি, এখানে না আছে আর নারকেলের বাগান, না আছে আর অন্য কোনো সিনারি। তো আর একটুখানি দূরেই হচ্ছে কোয়েম্বাটুর। তো আমরা যাওয়ার পথে ভাবলাম যে কোথাও একটুখানি লাঞ্চটা করে নেওয়া যাক, কারণ নয়তো আমাদের বাড়ি ফিরতে তো 10:30 11টা হয়ে যাবে প্রায়। সাউথ ইন্ডিয়ার একটা বিশেষ বিখ্যাত রেস্টুরেন্ট থালাপাকাটি বিরিয়ানি, যেটা খুব ফেমাস। এটা প্রায় 1957-এ তৈরি হয়েছিল এটা রেস্টুরেন্টটা। তো ওখানকারই বিখ্যাত যে বিরিয়ানি সেটাই আমরা খাবো। এগুলো সেই ছোট চাল দিয়ে হয়। তো আমরা ওই জন্য মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি। রেস্টুরেন্টটাও দেখো কত সুন্দর, বসার জায়গাটাও অনেক আছে, সিটগুলোও অনেক ভালো, আর হালকা মিউজিক বাজছিল। তো খুব ভালো লাগছিল এই এনভায়রনমেন্টটা। তো এখানে একটু লাঞ্চ করে নিই। আমরা এখানে লাঞ্চ করার জন্য এসেছি। লাঞ্চ করে তারপরে যাওয়া প্রায় আমরা কোয়েম্বাটুরের কাছে পৌঁছে গেছি। এই দেখো আমাদের চিকেন বিরিয়ানি চলে এসছে, আর মাটন বিরিয়ানিও ছিল। এটা চিকেন 65 বিরিয়ানি। এর চালগুলো খুব ছোট হয়, বাট খেতেও অসাধারণ হয়। তো তোমরা যদি পারো এখানে আসতে পারো, এখানে এসে এখানে লাঞ্চ করতে পারো, খুব ভালো। তারপরে একটু সুইট লাইম সোডা খেলাম, আর তারপরে আবার আমাদের যাত্রা শুরু করলাম। আর আমরা দেখো প্রায় পৌঁছে গেছি কোয়েম্বাটুর স্টেশনে। এটা আমাদের গাড়ি ছিল। দেখো আমরা পৌঁছে গেছি কোয়েম্বাটুর স্টেশনে। এবার তো যখন নেমেছিলাম, সকালবেলায় নেমেছিলাম, আর এখানে কোয়েম্বাটুর স্টেশনটা দেখেছিলাম। এখন দেখো মধ্যাহ্ন পেরিয়ে গেছে প্রায়। তো এখন কোয়েম্বাটুর স্টেশনটা দেখাচ্ছি। আর আমাদের ট্রেনও চলে এসছে। আমাদের সিটটাই ভালোই পড়েছে, যে পুরো মুখোমুখি তিনটে সিট পরে, মাঝখানে একটা টেবিল থাকে না, ঠিক সেই সিটটাই পড়েছে। আর ট্রেনটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার তো জানলার ধারে পড়েছে, আর কি চাই বলো। চারিদিকে সিনারি দেখতে দেখতে যাব আমরা। বসে গেছি আমরা। এটা চেয়ার কার, আমাদের সিট পড়েছে বলো। আবার সেই
লাইফ। আবার বালপাড়ায় হ্যাঁ, দুদিনের ট্যুর খতম, আবার কবে আসা যায়, এবার আমাদের মাইসোর ট্রিপ। খুব তাড়াতাড়ি আসছে। টাটা। তো যেতে যেতেই বিরাট বড় নদীটা পড়েছিল, বেশ দেখতে ভালোই লাগছিল বাইরের সিনারিটা, বাট বেশি তুলতে পারিনি কারণ বিকেল বিকেল হয়ে এসেছিল, তো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল। যতখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সালেম, এখন আমরা কোন স্টেশনে পৌঁছালাম? সালেম। সালেম স্টেশনে পৌঁছালাম। টুকটাক স্ন্যাক্স খাওয়া হলো, আমাদের চা খাওয়া হলো, আবার খাওয়া হবে কারণ আমাদের ট্রেনটা 10:50। এখন অনেকটা জার্নি বাকি। আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এটা আমাদের সেকেন্ড ব্লক, চা খাওয়া হচ্ছে, বাদাম টেস্টি বিরাট। সময় কি করে কাটবে বুঝতে পারছি না। 10:50 আমাদের গাড়ি যাওয়ার জন্য, দেখা যাক কি করে সময় কাটাতে পারি। আমরা চেন্নাই স্টেশনে নেমে গেলাম আর আমাদের বালপাড়ায় যাত্রাটা এখানেই সমাপ্ত হলো। তো প্রায় এখানে দেখো 10টা বেজে গিয়েছিল আর আমাদের বাড়ি যেতে যেতে দেরি হতো, তো ওই জন্য আমরা বাইরে বেরিয়ে আমরা যে কাছাকাছি রেস্টুরেন্ট ছিল ওখান থেকে ডিনারটা করেই বাড়িতে গিয়েছিলাম। তো পুরো বালপাড়ায় জার্নিটা তোমাদের কেমন লেগেছে বলো, আর যদি ভালো লেগে আমার ট্রাভেল ব্লগ দেখতে তাহলে জানিও। আবার নেক্সট কোনো ট্রাভেল জায়গায় গেলে তোমাদের সঙ্গে ট্রাভেল ব্লগ শেয়ার করব। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আমার পাশে থেকো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তো তোমরা ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা।